আজকে আমি করব এই যে ইলিশ মাছ, এই যে বড় মতন ইলিশ মাছ। এটা প্রায় 1 কেজি ওজন হবে। এটা প্রায় 1 কেজি ওজন হবে। দেখুন পেটটা কত চওড়া, লেজটা পুরো সরু আর মাঝখানে শীতটা একদম পুরো লাল আর মাথাটা সরু ছোট মতো। এটা হচ্ছে আসল ইলিশ। আসল ইলিশ। এই ইলিশ মাছটাই আমি নারকেল দিয়ে করব আজকে। দারুণ হবে, পেটে তেল হবে মনে হচ্ছে, নাকি ডিম হবে বোঝা যাচ্ছে না। কাটলে বোঝা যাবে এটা ডিম না তেল হবে। ইলিশ মাছ সবার প্রিয়, আমাদেরও খুব প্রিয়। আমাদেরও খুব প্রিয়। আর আমি রান্নাটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর প্রথমে যেটা আমি বলে থাকি, আমার হেসেল ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন এবারে মাছটা আমি কাটি। মাছটা যে নিয়েছি, এবার মাছটা কাটবো। আগে আঁশটাকে ছাড়িয়ে নেব ভালো করে। অনেক বড় বড় আঁশ। আঁশটা ছাড়াচ্ছি আর চকচক চকচক করছে। এক পাশটা ছাড়ানো হয়ে গেছে, এবার এই পাশটা ছাড়াবো। এই মাছটা বাঘাযতীন বাজার আছে কলকাতায়, ওখান থেকে এনেছি এটা। ওখানে মাছের আড়ত আছে, ওই মাছের আড়তে ওখানে ট্রাকে করে সব মাছ আসে বাছাই করা। সেই মাছের থেকে একটা মাছ আমি এনেছি এই যে আজকে। ওখানে মানে মাছগুলো খুব টেস্ট হয়। সব বাজারে মাছ থাকে কিন্তু ওখানে মানে টেস্টটা বেশি ভালো হয়, কেন ওখানে পদ্মা নানা রকম জায়গা থেকেই মাছ আসে, পদ্মার মাছও আসে। আমি গেছিলাম, আমার সাথে আমার ভাই গেছিল, ভিভানের মামা। ওখানে সব মাছের আড়ত না, ওখানে বড় বড় ট্রাকে করে মাছ আসে। আমি এই প্রথম দেখলাম। আমি মাছের আড়তে কোনোদিন যাইনি, বড় বড় বাজারে গেছিলাম মাছের আড়তে, এই প্রথম গেলাম। মাছটা মনে হচ্ছে ভালোই হবে। নানা রকম মাছ উঠেছে ওই আড়তে, মানে কোনো মাছে বাদ নেই, সব রকম মাছ উঠেছে। আর বড় বড় কি মাছ এক একটা, যেমন ছোট মাছ আছে তেমনি বড় বড় মাছও উঠেছে নানা রকমের। মাছটা আঁশটা ছাড়ানো হয়ে গেল, এবার আমি কাটবো। এত ভারী মাছটা আমি ধরতে পারছি না। দেখুন পুরো লাল রক্ত কি মাছটায়? এই ডিম মেছে, ডিম টাটকা রক্ত বেরোচ্ছে। ইলিশ মাছের রক্ত কম দেখা যায় খুব। এটা আড়তে মানে টাটকাই এনেছে মাছগুলো। এবার সব বাজারে। এটা কি ডিম ভেতরে? বুঝতে পারছি না, ডিম আছে মনে হচ্ছে। আগে মাথাটা কাটি। তেল হয়েছে, বাহ দারুণ। মাথাটা দেখুন কত বড় মাথাটা। রিং পিস করবো, ডিমও আছে ভেতরে, যে ডিমও আছে অল্প। ডিম অল্প হয়েছে। রিং পিস করবো না পেটি বার করবো? পেটি বার চওড়া আছে, পেটি বার কর। পেটি বার করে। হ্যাঁ এবার দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। ডিম আছে, ডিমটা একটু কম হচ্ছে এখন মাছে। হ্যাঁ হ্যাঁ। আবার ডিম বেশি হলে তখন টেস্ট কমে যায়। আর মাছটা খুব তেল, আমার হাত তেল হয়ে গেছে। এই যে যেমন তেল তেমন রক্ত, তেল হয়ে গেছে পুরো। বাংলাদেশে আবার ইলিশ মাছের ডিম পাওয়া যায়, শুধু ডিম পাওয়া যায়।
বাংলাদেশের বন্ধুরা যদি দেখেন অবশ্যই বলবেন পিসগুলো ওখানে দেখো। বাংলাদেশের ডিমের দাম কত কেজি, ইলিশ মাছের ডিমের। দেখো পিসগুলো একদম খুব সুন্দর। ডিমটা বার করি। এই ডিমটা তেল দিয়ে ভাজলে মাছ ভাজার সাথে যা ভালো লাগবে না, এই ডিমটা তেল দিয়ে ভাজলে মাছের তেলের সাথে দারুণ লাগবে খেতে। মাছ ভাজা আর ডিম তেল। সব মাছ কাটা হয়ে গেল, এবার মাথাটা কাটবো। বন্ধুরা এই যে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি মাছ, এই দেখুন এক থালা হয়েছে মাছ। বাবা তুই তো দোকানের মতো কেটেছিস। হ্যাঁ, আর আমি ডিমটাকে আলাদা করেছি, আমরা ডিমটা আলাদা করেছি খাবো বলে তেলের সাথে। অনেকে আবার চাইলে কেউ এই পেটির মধ্যেও রাখে, কিন্তু আমি আজকে রাখিনি। এবার আমি রান্নাটা বসাবো। নারকেলটা আমি ফাটিয়ে রেখেছি, এই নারকেলটা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব, নারকেল ইলিশ। এবার নারকেলটা কুড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে পেস্ট করে নারকেলের দুধটা বার করে নেব। নারকেলটা একদম কচি কচি নারকেলই ভালো হয়। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলে কালো জিরা ফোড়ন দেবো। আর কাঁচা লঙ্কা দেবো 2-3টে চিড়ে। এবার নারকেলটা যে পেস্ট করে রেখেছিলাম, এটা পেস্টটা দিয়ে দেবো পুরোটাই। হলুদ দেব, নুন দেবো স্বাদ মতো। এখানে আমি একটু সর্ষে গুঁড়ো গুলে রেখেছি, সর্ষেটাও দিয়ে দেবো। একটু ভালো করে কষবো, তেল ছেড়ে আসলেই আমি তারপর জল দিয়ে দেবো।
আমি একটুখানি চিনি দিয়ে দেবো অল্প করে। এবার আমি কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। জল দেবো সামান্য। এবার আমি একটু ঢেকে দেবো। এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসেল ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, আর লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার হেসেল ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করলে, আমার পাশে থাকলে আমি ভিডিও করার উৎসাহ পাবো আর প্রতিদিন কোনো না কোনো নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব। ঢাকাটা খুলে দেখবো, আস্তে আস্তে করে ফুটছে মাছটা। মাছটা সেদ্ধ হয়ে গেছে পুরো। একটু উল্টে দেবো আস্তে আস্তে করে। দারুণ সেন্ট বেরিয়েছে। এবার উপর থেকে আমি আরো 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। ব্যাস আমার রেডি হয়ে গেছে নারকেলি ইলিশ। গরম ভাতে জাস্ট জমে যাবে, দারুণ গন্ধ বেরিয়েছে দেখুন। এবার আমি নামিয়ে দেবো।
খেতে বসে পড়েছি। এই যে বাবা বসেছে, আমি বসেছি, খেতে বসে গেছি। আর খেয়ে নেব। আমিও খেয়ে নেব। খাচ্ছি আমরা গরম ভাত দিয়ে। দারুণ লাগছে খেতে এই মাছটা, পুরো দারুণ টেস্ট। ভালো লাগে খেতে। সেন্ট আছে মাছটা খুব। বড় মাছ তো তাই। দারুণ লাগে। গরম ভাত দিয়ে ইলিশ মাছ হলে আর কিচ্ছু লাগে না। আর ইলিশ মাছটা খুব বড় বলে আর স্বাদটাও বেশ ভালো, মানে টেস্ট বেড়ে গেছে। ইলিশ মাছ যত বড় হবে তত তার টেস্ট। লঙ্কাটা ডলবো। দারুণ আছে বন্ধুরা। আমি যেভাবে রান্না করলাম আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আর আমার রান্নাটা ভালো লাগলে আমার হেলসার ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার, আর লাইক ও শেয়ার করবেন। আর আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব বড় মাছ তো দারুণ টেস্ট। এত তেল উঠেছে মাছটায়।